মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি বোধহয় ভেবেছিলেন যে ইলেকশন হবে না আর আমরা ক্ষমতাও আসতে পারবো না। যেখানেই নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে। আপনি এবার বরাবরের মতোই সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা যে বলিষ্ঠ ভূমিকার আপনি রেখে থাকেন, মিয়ানমারও আপনি একইভাবে শান্তি প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য রেখেছেন। আপনি এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, বিশেষ করে আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এবং সেখানে আপনি আলোচনা অনেকগুলো বৈঠকে পরিষ্কারভাবে একটা বিষয় স্পষ্ট করেছেন, সেটা হলো মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত এবং রোহিঙ্গা ইস্যুটি। মিয়ানমারে আমরা খেয়াল করে দেখেছি গত কয়েকটা মাস প্রতিদিনই তাদের সীমান্তরক্ষীরা আমাদের দেশে প্রবেশ করছে এবং আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ডিস্টার্ব আমরা সবসময় দেখে থাকি। আরেকটা বিষয় হলো যে মিয়ানমারের আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আজ পর্যন্ত কোনো সংকট সমাধানের ভূমিকা রাখেনি এবং তারা এখন পর্যন্ত অগ্রসর সেটা সন্তোষজনক নয় অনেকে মনে করেন। আর এখানে যেহেতু থাইল্যান্ড গভীরভাবে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সকল ক্ষেত্রেই, সেখানে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট বা আমাদের রোহিঙ্গা ইস্যুটা আর একটু স্পষ্ট করে বলবেন কি, আপনি কী ধরনের ডিসকাশন হয়েছিল সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে? এখানে যেমন মিয়ানমারের থেকে যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে রিফিউজি, তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন এবং এদের প্রত্যাবর্তনের ব্যাপারে যতটুকু সহযোগিতা করার তিনি করবেন, এই কথাটা তিনি দিয়েছেন। এটাই। আর তাছাড়া আমাদের আলোচনার মধ্যে আপনারা দেখেছেন যে আমি সবসময় বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত, যেটা SDG 2030, সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি কারণ আমরা ওটা অর্জন করতে চাই। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, যেটা আমাদের হাইটেক পার্ক এবং আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি, সেই সব জায়গায় আমরা প্রয়োজনে থাইল্যান্ডের জন্য জায়গা দেবো, তারা বিনিয়োগ করতে পারবেন। তাতে আমাদের নিজেদের অভিজ্ঞতাও বাড়বে আর উৎপাদনশীলতাও বাড়বে আর ব্যবসা বাণিজ্য বাড়বে। সেদিকে লক্ষ্য রেখে মনে করি যে অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এবং মিয়ানমারের এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন। বর্তমান যে অবস্থাটা চলছে এটা নিয়ে তারাও বেশ উদ্বিগ্ন, তবুও একটা চেষ্টা চলবে, এইটুকু আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী, আমি সোহেল সানি, সহকারী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। নির্বাচনের পরে এটি আপনার প্রথম সফর। মাঝখানটা করলাম, এর আগে আরেকটি সফর করেছেন। তো নির্বাচনের আগে আমরা দেখেছি যে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিভিন্ন দেশ এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচন যাতে না হয়, অর্থাৎ সারা বিশ্ব বেশিরভাগ দেশেই নির্বাচন নিয়ে একটা সংশয়, সন্দেহ এবং চক্রান্ত ষড়যন্ত্র ছিল। সেই অবস্থা উপেক্ষা করে, সেই অবস্থা আপনি ওভারকাম করে একটি সুন্দর নির্বাচন দিয়েছেন, যে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ হয়েছে। তো আপনি তারপরে লক্ষ্য করলাম যে সেই নির্বাচনের পরে গণভবনে যখন আপনি শপথ নিলেন, তখন দেখা গেল যে অনেক বিদেশি রাষ্ট্রই বঙ্গভবনে যখন শপথ নিলেন, তখন দেখা গেল সেই বঙ্গভবনে অনেক রাষ্ট্রদূত যারা বিরোধিতা করেছিলেন, যাদের ব্যাপারে আমরা বিভিন্ন সংশয় সন্দেহ ব্যক্ত করেছিলাম, সেই তারাও একযোগে গিয়ে আপনাকে অভিনন্দন জানালেন। এবং এরপরে দেখছি আপনি এই থাইল্যান্ড সফরের মধ্য দিয়ে এবং কাতারের আমির তিনি দুই দিনের সফরে আসলেন। এত সাফল্য, অর্থাৎ আপনি আন্তর্জাতিক, আসলে আপনার হাতে কি ম্যাজিক আছে যে আবার দুনিয়াটাকে এক করে ফেললেন। এবং আমার আরেকটি প্রশ্ন, যে ফিলিস্তিনের ব্যাপারে আপনি এখানে আপনার সংবাদ সম্মেলনের বক্তৃতায় পেয়েছি যে সেখানে আলোচনা করেছেন মিয়ানমার এবং ফিলিস্তিনি আজকে গণহত্যা। আসলে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে, অর্থাৎ দলীয়ভাবে সারা দেশে আমরা একটু একটু বিক্ষোভ লক্ষ্য করছি। বাংলাদেশেও এরকম একটা বিক্ষোভ বা প্রতিবাদ দলীয়ভাবে করার কোনো চিন্তা আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। যেখানে বিক্ষোভ হচ্ছে তারা তো ওই আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ করছে, তা আমাদের এখানে আওয়ামী লীগ কার বিরুদ্ধে বিক্ষোভ করবে? আমরা আমাদের মতামত দিচ্ছি, আমরা প্যালেস্টাইনিদের সমর্থন দিচ্ছি,
আমরা ইতিমধ্যে দুইবার প্যালেস্টাইনের লোক বা আমাদের শিশু, নারী এবং মানুষের জন্য আমরা কিছু সহযোগিতাও পাঠিয়েছি এবং আরও পাঠাবো সে প্রস্তুতি আমরা নিয়েছি। সেভাবে আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি এবং আন্তর্জাতিকভাবে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াচ্ছি। যেখানেই নির্যাতিত মানুষ সেখানেই বাংলাদেশ আছে, এটাই আমি প্রমাণ করছি। আর ইলেকশনের ব্যাপারে বলবো যে হ্যাঁ, ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে, চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচনটা না হয়। আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি বোধহয় ভেবেছিলেন যে ইলেকশন হবে না আর আমরা ক্ষমতাও আসতে পারবো না, তাই তো? হ্যাঁ, একটু হতাশা ছিল কারো মনে, আমি জানি কারো মনে কি আছে একটু বুঝতে তো পারি। তবে আমার একটাই জিনিস, আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি।